বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান পুলিশ এবং সেনাবাহিনীকে সরাসরি হুমকি দিয়েছে। প্রয়োজন বোধে পুলিশ এবং সেনাবাহিনীকে মেরে ঝুলিয়ে রাখবে। কত বড় সাহস চিন্তা করছেন? জুলাই আগস্টে যেভাবে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল, প্রয়োজনে পুলিশ সেনাবাহিনীকে ঝুলিয়ে রাখা হবে। কথাটি বলেছেন জাহিদ আহসান নামে এক সদস্য, বাংলাদেশেরই সদস্য, তিনি বাংলাদেশেরই মানুষ। তিনি, তার নাম হচ্ছে জাহিদ আহসান, সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আপনারা হয়তোবা কখনো এই ছাত্র সংগঠনের নাম শোনেন নাই। তারা সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন। বাংলাদেশের প্রশাসনের নাকের ডগায় বসে তারা যেভাবে পুলিশ হত্যা করেছিল, পুলিশ হত্যা করে যেভাবে ব্রিজের রেলিং এর সাথে ঝুলিয়ে রেখেছিল, সেটা কিন্তু অকপটে স্বীকার করে যাচ্ছে। এবং বর্তমান রানিং তারা পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে রানিং 21 তারিখের ঘটনা, 21শে এপ্রিলের ঘটনা, 21শে এপ্রিলের ঘটনা, পুলিশের নাকের ডগায়, সেনাবাহিনীর নাকের ডগায় দাঁড়িয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে হত্যা করে ঝুলিয়ে রাখার হুমকি দিল। কিন্তু পুলিশ চুপ করে পকেটের মধ্যে হাত দিয়ে চুপ করে বসে বসে শুনলো, সেই সাথে সেনাবাহিনীও। এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই নব্য ফ্যাসিবাদী সংগঠন বাংলাদেশে, আমার মনে হয় এই সংগঠনের নাম বাংলাদেশের 100-200 মানুষ হয়তোবা জানে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 100-200 মানুষ হয়তোবা এই সংগঠনের নাম জানে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের এত পাওয়ার যদি থাকে, তাহলে বাংলাদেশ পরিচালনা করতেছে ছাত্র দল, সেই ছাত্র শিবির, তাদের কি ক্ষমতা একটু বলেন? তাদের কি পাওয়ার? তারা কিন্তু অকপটে স্বীকার করলো যে পুলিশ মেরে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম, সেনাবাহিনী, বর্তমান সেনাবাহিনী এবং পুলিশদের মেরেও কিন্তু সেভাবে ঝুলিয়ে রাখবো প্রয়োজন মতে, প্রয়োজনে। আচ্ছা, পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাছে কি পানি পানি? পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাছে কি ছেলে খেলা মনে হয় যে পুলিশ এবং সেনাবাহিনীকে নিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের বক্তব্য তারা দিতে পারে? এত সাহস, এই ধরনের সাহস, এই ধরনের নেক্কারজনক বক্তব্য তারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, বাংলাদেশের প্রশাসনের সামনে দাঁড়িয়ে কিভাবে দিতে পারে? বর্তমান বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার অর্থাৎ উপদেষ্টারা, মন্ত্রী মর্যাদায় যারা আছে, মন্ত্রী পদমর্যাদায় যারা আছে, ছাত্ররাও কিন্তু আছে, এর ভিতরে মাস্টাররাও কিন্তু, শিক্ষকরাও আছে, যেমন আসিফ নজরুল মিথ্যাবাদী। সেই মিথ্যাবাদীও কিন্তু এই ছাত্র সংসদের, এই গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের বক্তব্যের কোনো তীব্র নিন্দা প্রতিবাদ কোনো কিছু জানায় নাই। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও এদেরকে, এই ফ্যাসিবাদী ছাত্র সংগঠনদেরকেও কোনো তলব কিছুই করে নেই। এটা কি বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বর্তমান? বাংলাদেশের সেনাবাহিনীদের তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছে তাই বক্তব্য দিবে, বাংলাদেশের প্রশাসনদের নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছে তাই বক্তব্য দিবে, কোনো ভিত্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া এ ধরনের বক্তব্য দিবে, আর প্রশাসন বসে বসে সেই বক্তব্য শুনে যাবে। প্রশাসন, বাংলাদেশের প্রশাসন ভাইদের বলতে চাই, আপনারা কিন্তু 15 বছর আওয়ামী লীগের আমলে বাংলাদেশ পরিচালনা করেছেন। 15 বছর, 15 বছরে কোনো একটা দিন এ ধরনের বক্তব্য আপনাদের শুনতে হয়নি। আপনারা বাংলাদেশের অনেক বাঘা বাঘা আওয়ামী লীগের রাজনীতিবিদদের ধরে ধরে জেলখানায় নিয়েছেন, জেলখানায় বন্দী করেছেন। শেখ হাসিনার ইশারায় বা শেখ হাসিনার আইন শাসন লক্ষ্য করে, বাংলাদেশের সংবিধান লক্ষ্য করে, বাংলাদেশের আইন লক্ষ্য করে, বাংলাদেশের আইন মোতাবেক তাদেরকে আপনি বাংলাদেশের বড় বাঘা বাঘা আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন, ইভেন কি রিমান্ডে নিয়ে কঠিন প্রাধান্য দিচ্ছেন। কিন্তু কোন একটা সংগঠন, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কোন একটা লীগ বা কোন একটা ছাত্র সংগঠন বা কোন একটা সংগঠন এই ধরনের বক্তব্য দিতে সাহস পায়নি। কিন্তু বর্তমান বাংলাদেশে হচ্ছেটা কি? সাধারণ জনগণের প্রশ্ন। তাহলে বাংলাদেশের প্রশাসন বর্তমান কারা? সাধারণ জনগণের প্রশ্ন।
বাংলাদেশের বর্তমান প্রশাসন কারা? সাধারণ জনগণের প্রশ্ন। এই প্রশাসনকে যদি তারা বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে, তাহলে বাংলাদেশে এরা কি না করতে পারে? সাধারণ মানুষের প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে। এই কুলঙ্গারকে এবং এই কুলঙ্গারের আশেপাশে যারা ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অর্থাৎ তারা দেশদ্রোহীর শাস্তি দেওয়া হোক। বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে এরা কথা বলেছে, প্রশাসনকে মেরে নাকি ঝুলিয়ে দিবে, প্রশাসনকে হুমকি দিয়েছে। রাষ্ট্রদ্রোহীদের বাংলাদেশের সংবিধান অনুসারে বিচার করা হোক এবং এদের তথাকথিত নাম সর্বস্ব সংগঠনের নিবন্ধন বাতিল করে দেওয়া হোক।